গুড মর্নিং ব্লগ করে ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। তোমরা সবাই অনেক 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 ভালোবাসা দিয়েছো লাস্ট ভিডিওটায়, যেটা ছিল আমাদের 10th অ্যানিভার্সারি সেলিব্রেশনে। তাই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর খুব ভালো লেগেছে তোমাদের কমেন্ট পড়ে, অনেকে কমেন্ট করেছো। এরকম সব ভিডিওতে কমেন্ট করতে থেকো, তাহলে খুব ভালো লাগে। তোমাদের ভীষণ ভালো লেগেছে সেদিনে ডেকোরেশন, খাওয়া দাওয়া, পুরো অনুষ্ঠানটা আমরাও খুব এনজয় করেছি। আমরা এনজয় করেছি বলেই হয়তো তোমাদের সাথেও ভালো করে শেয়ার করতে পেরেছি। ভিডিওটা দিতে একটু টাইম লেগে গেছে, কারণ যে ভিডিওটা ক্যাপচার করেছিল ও অ্যাকচুয়ালি আমার ক্যামেরাতেই ক্যাপচার করেছিল, কিন্তু ও বোধহয় ভুল করে মোডটা চেঞ্জ করে ফেলেছিল। তো ভিডিও থেকে ওটা স্লোমোতে ক্যাপচার হয়েছে সমস্ত শট, সেজন্য কোনো অডিও ছিল না। মানে স্লোমোটা বেশ ভালো স্লোমো ছিল, তো সেগুলোকে এডিট করতে অনেকটা টাইম লেগে গেছে। যাই হোক, এই সমস্ত টেকনিক্যাল জিনিস এগুলো বাদ দাও, তোমাদের ভাল লেগেছে এটাই অনেক। গিফটটা আমরা পরের দিন আনবক্স করে ফেলেছি, সেটার ভিডিও করা হয়নি। আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে দেওয়া, যেগুলো হাতের কাছে আছে, যে কোনটাকে মানে কি পেয়েছি, কোনটাকে দিয়েছে না শেয়ার করতে পারলেও কি পেয়েছি। অনেকেই এবার গিফটের নাম লিখে দেয়নি, তাই জন্য আমিও জানি না কোনটা এক্স্যাক্টলি কে দিয়েছে। আমাদের খাওয়ার এত বেশি হয়েছে যে আমরা ওই যা বিরিয়ানি ছিল সেটা দিয়ে আমি, দীপাঞ্জনার বাবা দুদিন পেট ভরে লাঞ্চ করেছি। আর বিরিয়ানিটা না পরে গরম করে যখন খেয়েছি এত ভাল লেগেছে, মানে ভালো হয়েছে সেদিন খাইনি, পরে বাড়িতে এনে গরম করে খেয়েছি। আজকে নর্মাল রান্নাবান্নায় ফিরে এসেছি, কারণ যা লেফট ওভার ছিল সব শেষ। আজকে একদম সিম্পল রান্না করব। এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি, ডালটাকে ভেজে, ভাজা মুগ ডাল। আর একটু বেগুন ভেজে নেব সঙ্গে। রাত্রিরের জন্য একটু পেঁয়াজ কলি আলু ভাজা করে নেব। আর ফ্রিজে একটু ফুলকপির তরকারি আছে। আর আজকে সকালের আর মাছ করব না, কারণ কই মাছ আছে রান্না করা। তো কালকে সকালে আমাদের একটু বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, তো যদি বেরোই তাহলে রান্না করার টাইম পাবো না। তাই ভাবছি একটু নুডলস বানিয়ে রাখবো, কারণ ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে যাবে। আর শীতের দিনে অনেক বেলা করে ফিরে আর ভাত খেতে ইচ্ছে হয় না, তো ভাবছি একটু লাইট করে এগ ফেগ দিয়ে নুডলস বানিয়ে দেবো, কালকে তাহলে হয়ে যাবে। এই নুডলস হচ্ছে দার্জিলিং থেকে যে সেই হোয়াইট কালারের নুডলসগুলো এনেছিলাম, আজকে ভাবছি ওটা বানাবো। গুড মর্নিং। কালকে যেরকম তোমাদের বলছিলাম, আজকে সকালে আমাদের একটু বেরোনোর কথা আছে। তো 9:40 বাজে, ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করবো, স্নান করবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। তাই আজকে সকালবেলা শুধু সসেজ ফ্রাই করে নিয়েছি আর সঙ্গে ব্রেড, এই দিয়ে ব্রেকফাস্ট করে নেবো, তাই রাস্তায় আর কোথাও দাঁড়াতে না হয়। এবার একবারে যা কাজ আছে সেরে বাড়ি ফিরবো। ওখানে ফ্লারিকিয়ারাও খাচ্ছে, ওই যে দুজন। আজকে দুপুরে মনে হচ্ছে লাঞ্চ বাইরে থেকেই ব্যবস্থা করতে হবে, কারণ কালকে আর নুডলসটা বানিয়ে ওঠা হয়নি। নুডলসটা আমি ভাবলাম যে বানিয়ে রেখে দেওয়ার থেকে আজকে রাতের জন্য নুডলসটা বানাবো। তাই সবজি টবজি সব কেটে রেখেছি, সন্ধ্যেবেলা এসে একটু নুডলস সেদ্ধ করে ফ্রাই করে নেবো। তাহলে তো আমাদের ডিম ভেজে ফেলাই যায়, সেটা তো কোনো অসুবিধার ব্যাপার না। ডিম ভেজে ফেলবো, বাসি লাস্টে দিয়ে দেবো। আগে থেকে দিলে এটা আস্তে আস্তে হয়ে যায়। বাট কালকে তো খেলে তো এই নুডলস তো খাওয়া। কালকে আমরা চাউমিন খেতে গেছি, আমরা যেখানে চা খেতে যাই মোটামুটি রোজই, ওর পাশেই TNT কিচেন বলে একটা দোকান আছে, আন্টি আছে, তারা সব চাউমিন মোমো বানায়। তো দেখে বেশ লোভ লাগে যে অনেকেই খায় দেখি। তো কালকে আমরা এক প্লেট নুডলস নিয়ে দেখেছি, হাফ খেয়ে ভালোই বানিয়েছিল বল, বেশ সরু নুডলস অ্যান্ড প্রপারলি ফ্রাইড, ভালো ছিল। ওরা দার্জিলিংয়ে না, ওইদিন মোমো ট্রাই করতে হবে। চলো এখন ফটাফট খেয়ে নিই, তারপর যা কাজ আছে সেটাতে বেরোই। গুড মর্নিং। ব্লগটা মানে করতেই পারছি না, শেষ করে উঠতেই পারছি না, কারণ কালকেও সারাদিন ছিলাম না বাড়িতে। একটা খুব ইম্পর্টেন্ট কাজ চলছে কিছু অফিসিয়াল ডকুমেন্টেশন নিয়ে, সেজন্য মানে অলমোস্ট সকাল থেকে রাত অবধি এরকম বাইরে থাকতে হচ্ছে। তো সেই জন্য খুব সরি বলে দিচ্ছি তোমাদেরকে, সবকিছু এখন ভিডিওতে বলতে পারবো না, যখন বলতে পারবো তখন শেয়ার করব। অনেকগুলো অফিশিয়াল ডকুমেন্টের কাজ চলছে। হ্যাঁ, আরেকটা অফিশিয়াল ডকুমেন্ট যেখানে আমরা করে এসেছি, বাট সেটা জন্য আমরা ওয়েট করছি, মানে আমাদের ওখান থেকে কল আসবে একটা, সেটা এখনো আসেনি। সেগুলো সব আশা করছি আর 2 মাস 2.5 মাসে তোমাদেরকে একটা ভালো খবর দিতে পারবো। তো তোমরা অনেকে অনেক সময় এটা নিয়ে প্রশ্ন করো, যে আশা করছি সেই খবরটা তোমাদের দিতে পারবো। সেই সব নিয়ে খুব দৌড়োদৌড়ি চলছে। আজকে রবিবার দিন সকালবেলা আমরা যাচ্ছি। তোমরা এবার আমাদের অ্যানিভার্সারিতে একজনকে দেখোনি, সেটা হচ্ছে চান্দ্রেইদি, যে আমাদের সমস্ত অনুষ্ঠানে থাকে। আমরাও তাকে খুব মিস করেছি। তার কারণ হলো চান্দ্রেইদির মা, জেঠিমা, আনফর্চুনেটলি 25 জানুয়ারি থেকে হসপিটালাইজড, এবং সুস্থ মানুষ হঠাৎ করেই সোডিয়াম পটাশিয়াম লেভেল ড্রপ হয়ে যায় এবং খুব অসুস্থ হয়ে পড়ে।
তো ভর্তি আছে ফোর্টিজের মানে আনন্দপুর ফোর্টিজে। তো আমরা সারা সপ্তাহ ওর এতটাই অফিসের প্রেশার ছিল, মানে প্রত্যেক দিন প্ল্যান করেছি, কিন্তু কলস এই সেই করে তারপর আমাদের নিজেদের এই সমস্ত ঝামেলা এসে যাচ্ছে, আমরা যেতে পারিনি। তাই জন্য এই আজকের দিনটাকে আমরা রেখেইছিলাম যে আজকে আমরা কিচ্ছু করবো না, আজকে আমরা আগে আন্টিকে দেখতে যাবো, তারপর অন্য কাজ। চা খেয়েছি, ব্রাশ করেছি, জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্টও করিনি, চান টানও করিনি, দেরি হয়ে যাবে কারণ ভিজিটিং আজ হচ্ছে সকালবেলা। আইসিইউতে আছেন জেঠিমা, মানে মাঝখানে নর্মাল বেডে শিফট করেছিল, আবার আইসিইউতে দিয়ে দিয়েছে। চান্দ্রেদি একা দৌড়োদৌড়ি করছে, তো চান্দ্রেদির কাছে যাওয়াটা খুব প্রয়োজন, আর গিয়ে শুনতে পারবো ভালো করে। কিছুই না, হয়তো আমরা কিছুই করতে পারবো না, একদিন এসে যা করার তো সে করছেই, তার ফ্যামিলিরও কিছু লোকজন আছে যারা খুব হেল্প করছে, কিন্তু পাশে গিয়ে দাঁড়ানোটা একটা বড় স্ট্রেংথ। একটু কারোর সাথে এইরকম সময় গিয়ে যদি এক কাপ চা বা কফিও শেয়ার করা যায় তাহলেও খানিকটা হালকা লাগে, মানে আমার এটা মনে হয়। চান্দ্রেদি আমাদের সমস্ত কিছুতে থাকে। ইনফ্যাক্ট আমরা যদি গড়িয়াহাট যাই, কোথাও খেতে গেলাম, চান্দ্রেদিকে বলে দিলাম যে চান্দ্রেদি আমরা আসছি, চান্দ্রেদি হয়তো আমার কোনো প্ল্যান ছিল না, বললো ঠিক আছে আমি সবকিছু করে টোরে দেখি একটু তোদের সঙ্গে আধ ঘন্টা 1 ঘন্টা এসে কফি খেয়ে যাবো, চলে আসে। কারণ যেহেতু নিউ টাউন এতটা দূর সবসময় সে আসতে পারে না, তাই আমরা যদি ওদিকে যাই সে সবসময় এসে আমাদের সাথে দেখা করে, যদি আমরা তাকে জানাই আগে থেকে তো সে চলে আসে। সেই জন্য খুব খারাপ লাগছে যে একা দৌড়োদৌড়ি করছে, আমরা সত্যিই পাশে গিয়ে দাঁড়াতে পারিনি। আজকে আন্টিকে দেখতে তো পারবো না, কারণ আমি দেখতে সত্যি কথা বলতে আইসিইউতে গিয়ে ভিড় করার কোনো মানে হয় না, কিন্তু হ্যাঁ চান্দ্রেদির সাথে একটু দেখা করব, সেই জন্যই যাচ্ছি। তো ওখানে বিয়ে বেট সকাল সকাল কারোর যদি আশীর্বাদ পাস, গুড উইশেস পাস, খারাপ কি। পৌঁছতে আর 12 মিনিট লাগবে। চান্দ্রদিও বললো চান্দ্রদিও রাস্তায় আছে, আরও 10-12 মিনিটে পৌঁছবে। তো ওখানে যাই, ওখানে গিয়ে আর ভিডিও করবো না, তারও মনের অবস্থা সেরকম নেই, কারণ চান্দ্রদির কাছে না জেঠিমা সবার কাছেই তার মা খুব ইম্পর্টেন্ট, কিন্তু চান্দ্রদির কাছে আমি দেখেছি যে জেঠিমা আর জেঠিমার কাছে চান্দ্রদি, এরা হচ্ছে এদের মানে ইচ আদার্স ওয়ার্ল্ড। আজকে বেশ অনেকদিন পর এই মেঘলা কুয়াশা ওয়েদার কাটিয়ে তো ঝলমলে রোদ উঠেছে না? কালকেও রোদ উঠেছিল, কালকে ওই জন্য দেখবি রাতের দিকে একটু ঠান্ডা পড়েছিল, আজকে একদম ঝলমলে রোদ, আর রোদের বেশ তেজ আছে, মানে ভেতরে গাড়ির ভেতরে বেশ গরমটা পাওয়া যাচ্ছে। যাই হোক, তোমাদের এটা বলছিলাম সেটা হচ্ছে যে হয়তো আমরা তোমাদের অনেক কথা এই মুহূর্তে বলতে পারছি না, বাট তার মানে এটা নয় যে আমরা কিছু হঠাৎ করে লুকিয়ে কিছু হচ্ছে, কিছু কম্পালশন থাকে আর কিছু অনেকের প্রাইভেসির ব্যাপার থাকে, তো সেই জন্যই হয়তো আমরা অনেক কিছু করছি বা চলছে যেগুলো আমি তোমাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না। তবে নিশ্চয়ই একদম উপযুক্ত সময়ে যখনই হয়ে যাবে, আমরা আর দেরি করবো না, তখনই আমরা তোমাদেরকে সব জানাবো। কয়েকটা দিন ওয়েট করে যাও আর ব্লগগুলো দেখতে থাকো অবশ্যই, কেননা খুব শীঘ্রই অনেক কিছু আপডেটস আসতে থাকবে, তো সেই জন্য মিস করো না এখন এই সিজনটা। নিজেদের মনে করে একটু ক্ষমা ঘেন্না করে দিও, রেগুলার ব্লগস হলেও একটু দেখো। বাবারে, কি নাম? এর নাম সেতু, আর এর নাম হচ্ছে তোমার বীরপুরুষ, আর ওর নাম জুনিয়র। জুনিয়র হচ্ছে সবচেয়ে দুষ্টু। হ্যাঁ, আমাদের দুজনেরই খুব প্রিয় ক্যাফে কাপে বং, যেটা হচ্ছে বাইলুম ক্যান্টিনের একদম পাশে হিন্দুস্তান পার্ক রোডে। সেখানে আমরা চলে গেছিলাম গড়িয়াহাটের সমস্ত কাজকর্ম সেরে লাঞ্চের জন্য, কুইক লাঞ্চের জন্য। তো কুইক লাঞ্চ খেতে গেলে ক্যাফে ইজ দ্য বেস্ট প্লেস, আর এখানে যেহেতু নানান রকমের ভ্যারাইটি পাওয়া যায়, তো আমাদের দুজনেরই খুব ভালো লাগে এখানে যেতে। আর সবথেকে ভালো লাগে এখানে প্রচুর ফারি ফ্রেন্ডস থাকে চারপাশে, তাদের কোম্পানি আমরা খুব এনজয় করি সবসময়, যেরকম তোমরা জানো। তো আমরা ওদের রেকমেন্ডেশনে আজকে ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম, ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, ভেটকি ফিশ ফিঙ্গার, যেটা কিন্তু বেশ টেস্টি ছিল। মাছটা একদম ফ্রেশ ছিল, সলিড ফিশ ছিল ভেতরে। আর এর সাথে নিয়েছিলাম চিলি পর্ক, যেটা আমাদের আরেকটা ফেভারিট। আর মেন কোর্সে দীপাঞ্জন বললো অ্যালিওলিও খাবে, তো সেটাই খেয়েছিল। আর আমি একদমই মানে লাইট সিম্পল খাবো বলে রাইস আর একটা চিলি চিকেন বোল নিয়েছিলাম। ওদের এখানে যে রাইসটা দেয়, এটা জ্যাসমিন রাইস, ভীষণ অ্যারোমেটিক, ভীষণ সুন্দর, আগে একদিন ট্রাই করেছি। আর সঙ্গে দুটো মকটেল নিয়েছিলাম রিফ্রেশমেন্টের জন্য। আমার ফেভারিট হচ্ছে স্পাইসি গুয়াভা মকটেল, আর দীপাঞ্জন নিয়েছিল গন্ধরাজ মোহিতো। আমরা এখন বাড়ি ফিরছি, আন্টির সাথে দেখাও হয়েছে, কারণ প্রথমে আমরা যখন গেছি চান্দ্রিদির সাথে খানিকক্ষণ বসে দুজনে কথা বললাম, বেশ অনেকক্ষণ। তারপরে 11:30 থেকে 12টা ছিল ভিজিটিং আওয়ার্স, মানে আইসিইউ পেশেন্টসদের এরকম কাউকে 11:30 থেকে 12টা, কাউকে 12টা থেকে 12:30 এরকমভাবে টাইম দেওয়া থাকে। তো প্রথমে চান্দ্রিদি গিয়ে দেখা করে এলো, তারপর আমি 5 মিনিট গেছিলাম ভেতরে, জেঠিমার সাথে দেখা হলো। একটু তো কষ্ট হচ্ছে, হসপিটালে থাকতে তো কারোর ভালো লাগে না,
কিন্তু আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, সেইটাই প্রে করছি, সেটাই চাইছি। তারপর আমরা গেছিলাম একটু গড়িয়াহাট। ফাইনালি যেটার জন্য গেছিলাম সেটা হচ্ছে পমিদি, পার্থদা, মেঘু ওরা ফিরে যাবে কানাডা। ওদের ফ্লাইট আছে এই সপ্তাহে। তো তার আগে ওদের জন্য ভেবেছিলাম যে কিছু একটু সুভেনির টাইপের কিছু যদি ওদেরকে দেওয়া যায়, যেটা ওরা নিয়ে যেতে পারে এখান থেকে, ভালো লাগে। তো ওরা খুব এথনিক জিনিস পছন্দ করে, তাই জন্য আমরা ভেবেছি, আমি মাবের সাথে গেছিলাম, ওখান থেকে পমিদির জন্য একটা জিনিস নিয়েছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর ফ্যাব ইন্ডিয়া থেকে পার্থতার জন্য একটা জিনিস নেওয়া আছে। এবার মেঘুর জন্য কি নেওয়া হবে ভাবছি, যে আমাদের এই প্রাইমার গ্রুপের একটা বুক স্টোর আছে, কি নাম, স্টোরিজ। আগে ছিল ভবানীপুরের ওখানে ফোরাম মলের পাশে, এখন এখানেও একটা ব্রাঞ্চ খুলেছে টেকনোপলিসের কাছে। না, ওটা উঠেই গেছে, ভবানীপুরেরটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা 4000 স্কোয়ার ফিটের টোটাল বুক স্টোর বানিয়েছে। অসাধারণ স্টোরটা, মানে ছবিতে এতটুকু দেখেছি আমি, ভবানীপুরের স্টোরটা গেছি, দারুণ সুন্দর, আর কি না পাওয়া যায়। তো ওইটাতে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো মেঘু তো বই পড়তে খুব ভালোবাসে, ওর ওই সমস্ত খুব পছন্দের জিনিস, তো ওর জন্য যদি কিছু কিনতে পারি। আজকে হবে না, বাট ওরা যাওয়ার আগে একদিন এইটাও আমাদেরকে সেরে নিতে হবে। মেঘু আমাদের এটা ভাবতে বাধ্য করেছে যে মেঘুর জন্য আমরা বই কিনছি। জেনারেলি আমরা বাচ্চাদের জন্য কি কিনতে যাই, খেলনা কিনতে যাই, জামা কাপড় কিনতে যাই, কিন্তু মেঘু ও যেহেতু পড়াশোনার প্রতি একটা ওর ন্যাক আছে, ঝোঁক আছে, বই পড়ে, এত কিছু জানে এইটুকু বয়সে। মানে ডাইনোসরের রকমের তো আমরা ওসব কোনোদিন শুনিও নি, ও সব জানে। তো ছেলেটার মধ্যে পড়ার এত আছে যে আমাদেরকেও বাধ্য করেছে ওর জন্য বই কিনতে। এটা খুব রেয়ার কেস। ও ভীষণ তাড়াতাড়ি রিড করতে পারে। 3 বছরের বাচ্চা, ধরো গাড়ি করে যাচ্ছি, ওটা তাড়াতাড়ি সাইনবোর্ডস পড়ে, মানে আমরা বড়রাও অনেক সময় মিস করে যাই, প্রত্যেকটা সাইনবোর্ড পড়তে পড়তে যায়। তো এটা কোনো কিছু রিড করা, সেটাতে একটা ন্যাক আছে। যেরকম আমাদের বাড়িতেও যে ফটো ফ্রেমস আছে তাতে কিছু লেখা আছে, বা বুকসের যে টাইটেলস আছে ওগুলো শোকেসের বাইরে সামনে দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে তুলে তুলে পড়ে ছড়া করে করে। নাম্বারসের প্রতি ওর খুব ভালোবাসা। লিফট যে ওঠে নামে, বা মাইক্রোওয়েভে যে নাম্বার বাড়ে কমে, সেকেন্ডস, মিনিটস, ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় কাউন্ট করতে থাকে। তো তাই জন্য ওকে না এই জামা কাপড় খেলনা এগুলো দিতে চাই না, ওকে এমন কিছু দিতে চাই যেটা ও ভালোবাসে, ওর এই ন্যাকটা যাতে বরকরার থাকে। নিয়ে ও বললো যে চল, অনেক বেলা হয়ে গেছে, বাড়ি গিয়ে এখন ওই ভাত মাছ খাওয়ার থেকে আমরা কোথাও চটপট কিছু খেয়ে নিই। আমাদের প্রিয় ক্যাফে কাপেবং, ওখানেই মানে খুব কুইক খাওয়া দাওয়া হয়ে যায়। তো ওখান থেকে আমরা হালকা ফুলকা লাঞ্চ করে এখন বাড়ি চলে যাচ্ছি। কি ব্যাপার রে, চুপচাপ বসে আছিস কেন? উদ্দেশ্যটা কি এখন? ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে 9:25, ক্লোজ টু 9:25। আর এর উদ্দেশ্য হচ্ছে এই সময় ও ঘুরতে যায়, আর এখানে এই ওই জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আর এখানে সুগ্রীব। আমার আজকে খুব একটা বেরোনোর ইচ্ছে নেই এখন, কারণ আমি সন্ধে এই একটু আগে অবধি কাজকর্ম চলছিল। যাই হোক, তোমাদেরকে ফটাফট দেখিয়ে দিই। মাবেশা থেকে যে স্টোলটা নিয়েছি, স্টোল না, এটা দোপাট্টা নিয়েছি, সরি স্টোল নিইনি। স্টোলও দেখিয়েছিল, বাট আমরা স্টোলটা নিইনি, আমরা দোপাট্টাটা নিই। বোঝা যাচ্ছে রংটা? তো খুব ভালো লেগেছে। পুরোটা আর খুলছি না, এই সাইডটা এসে দাঁড়া। এই খুব সুন্দর, এরকম খুবই সুন্দর দোপাট্টাটা, আর সাইডটা হচ্ছে এইরকম বর্ডার। বাহ, খুব সুন্দর। এটা আমরা পমের জন্য নিয়েছি, পিওর সিল্কের ওপর আজরাক করা। তো এটা রংটা মনে হলো যে বেশ অনেক কিছুর সাথে, সাদা, ব্ল্যাক, ব্রাউন সব কিছুর সাথে নিতে পারবে। আর কুর্তি টুর্তি দিলে কি বলতো, একটা সাইজের লিমিটেশন থেকে যায়, আবার চেঞ্জ করা অত সময় নেই হাতে, তাই আমি এমন কিছু দিলাম যেটা সাইজে কোনো প্রবলেম নেই। এরকম পিওর সিল্কের আজরাক দোপাট্টা আমার মনে হয় না ওখানে পাবে। অমিতি আমাকে বলে রেখেছিল গড়িয়াহাট গেলে একটা মারুন ব্লাউজ দেখতে, তো আমি পমিদির জন্য এইটাই নিয়েছি পছন্দ করে। ও বলেছিল যদি একটু গামছার মধ্যে পাস, গামছা আর কিছু। তো এইটা হচ্ছে ব্লাউজটা, হাতে এরকম গামছা ডিজাইন করা, আবার হাকোবা করা আছে, আর ব্যাক সাইডটাও এরকম গামছা করা আছে। আশা করছি ওর পছন্দ হবে না? আমার তো মনে হচ্ছে হবে। আমি নিজে দুটো ব্লাউজ কিনেছি, এই দুটো ফ্রিতে হয়ে গেছে। এই দুটো আমার খুব পছন্দ হলো, প্ল্যান ছিল না, বেশ মাল্টিপারপাস। আর একটা হচ্ছে এইটা। সত্যি কথা বলতে ব্লাউজ বানানোর থেকে রেডিমেড কিনে নেওয়ায় খরচা কম, ঝামেলাও কম, যদি এগুলো অল্টার করাতে হয়। কাটগুলো বেশ সুন্দর, মানে দেখে মনে হয় না যে কেনা। ওই সেম তোমরা জানো আমি গড়িয়াহাটে যেখান থেকে ব্লাউজ কিনি, মেম সাহেব,
ওখান থেকেই কিনেছি সব কটা। এবারে হচ্ছে পার্থদারটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম, কোথা থেকে কিনবো, কোথায় কিনবো। সারা গড়িয়াহাট ঘুরছি, আজকে খাদি সমস্ত বন্ধ ওখানে সানডে বলে। আমরা ওদেরকে টিপিক্যালি এরকম জিনিস দিতে চাইছিলাম যে জিনিসগুলো ওরা মানে ওখানে পাবে না, মানে যেগুলো এখানেই পাওয়া যাবে, ইন্ডিয়াতেই পাওয়া যাবে, ওখানে হয়তো অতটা পাবে না। সেই জন্য আমাদের মোস্টলি ইচ্ছা ছিল যে ওই খাদি থেকে কিছু দেওয়ার, বাট মানে লিনেনের কিছু দেওয়ার। তো তারপর আমরা গেলাম ফ্যাব ইন্ডিয়া যেটা হিন্দুস্তান পার্কে আছে। লিনেনের পাইনি, পছন্দ মতো লিনেনের শার্ট ছিল দুটোই, হ্যাঁ, বাট এটা আমাদের খুব ভালো লাগে। লিমিটেড ওই দুটো রংগুলো ভালো ছিল না। একটু এদিকটা এসে খোল, আর তুই সরে যা, তুই নিজেও তো সবুজ। ও এটা হচ্ছে পুরো, আচ্ছা দীপাঞ্জন বলছে আমার সবুজে সবুজে সব মিশে যাচ্ছে, তো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে এইরকম, এই যে পুরো ভেজিটেবল ডাই করা খুব সুন্দর পিওর কটনের ওপর। আর পার্থ খুব ফর্সা, তোর জন্য খুব ভালো লাগবে এটা। তোমরা তো দেখেছো পার্থদাকে। এই কিনেছি, পেন্ডিং আছে এখন শুধু মেঘুরটা। হচ্ছে আজকে রাতের ডিনার, যেটা তোমাদের বললাম সকালেই বানিয়ে গেছিলাম। কিন্তু দীপাঞ্জন না বাইরে গেলে আরো বাড়ির খাবার খেতে চায় না। কে বলবে এটা? কারণ বাইরের খাবার খাবে ও ডিসাইড করেই নিয়েছে, তাই বলছে যে না আবার যাবি ভাত করবি, থাক খেয়ে না মানে দুপুরবেলা যেহেতু বাইরে ছিলাম তাই ভাবলাম বাইরে খেয়ে নিই। তারপর বলছে ভাবলাম রাত্রির বেলা আবার তোকে কষ্ট করতে হবে, তাই ওটা রাত্রির জন্য থাক। যাই হোক চিংড়ি মাছ দিয়ে ভাত রাতে খারাপ লাগবে না, খেয়ে নেবো। এখন আমরা যাবো চা খেতে, যেটা আমরা যাই, কারণ ও বলছে প্রচন্ড মাথা ব্যথা ভার হয়ে গেছে, একটু বেরোই চল। তো চা খেয়ে এসে তারপর ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর এই ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি ব্লগ করি ভালোবেসে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে ব্লগ করি ভালোবাসার তরফ থেকে টাটা।